ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। রুহু ধরা, তো রুহু ধরা এটা খুব সহজে ধরতে পারবেন, কিন্তু যাদের সাহস আছে তারা এটা করতে পারবে, যাদের সাহস নাই তারা এটা করতে পারবে না। তো সর্বপ্রথমে 2 4 6 8 4 8 16 8 গজ 16 গজ কাপড় কিনবেন। 8 গজ 16 গজ কাপড়, 8 গজ 16 গিরি, 8 গজ 16 গিরি কাপড় কিনবেন। লাল কাপড় একদম কিনবেন, কেনার পর সেলাই করে নেবেন। নেওয়ার পর 3 মাথাতে অথবা কবরস্থানে ওই কাপড় দিয়ে চতুর্মুখ সাইডে বাউন্ডারি দিয়ে দিবেন। ওটার ভিতরে বসে পড়বেন। বসে পড়ার পর আগরবাতি, মোমবাতি, ধূপাদি জ্বালিয়ে দেবেন। ধূপাদি জ্বালিয়ে দিবেন, ধূপ দিবেন। এটা হলো বড়ির খড়ি দিয়ে, বড়ির খড়ি দিয়ে ধূপ জ্বালাবেন। তো ওখানে ধোয়া হবে, একটা ঘেরান আসবে। তো আপনি কার রুহু ধরবেন? তো যে কোনো একটা কবিরাজের রুহু ধরতে পারেন। তো একটা কবরস্থানে বসতে পারেন, 3 মাথাতে বসতে পারেন, শ্মশানে বসার দরকার নেই। তো কবরস্থানে বসার পর আপনার সাহসী যে সকল লোক আছে যাদেরকে নিয়ে কাজ করেন, যেমন আমার খাদেম আছে জান্নাওয়ালা, প্রচণ্ড সাহসী। তো আপনাদেরকে ওই রকম লোক নিতে হবে, সাহসী, প্রচণ্ড সাহসী। এবং শরীর বন্ধ করবেন, একবার করা দাও, পুরা দমে শরীর বন্ধ করবেন। তো করার পর মন্ত্র শুরু করবেন। মন্ত্র ওহম নম কটকট বিকট ঘোর রূপণী উমুকের আত্মা হাজু উপস্থিত কর নম সহা। তো মন্ত্রটা আগে সিদ্ধি করে নেবেন। অমাবস্যা পূর্ণিমাতে 1001 বার আগরবাতি মোমবাতি আসন জাগিয়ে সিদ্ধি করে নেবেন। তারপর এই মন্ত্রটাতে কাজ করবেন। এই মন্ত্রটা সর্বোচ্চ হলে 500 থেকে 1000 বার পাঠ না করতেই 1 হাতে তসবি নেবেন, বা হাতে তসবি নেবেন এবং ঘোরাতে থাকবেন। রুহু উঠে আসবে, ওই মাটি ফাটে রুহু উঠে আসবে। উঠে আসার সাথেই ওকে ধরবেন। ওই 2 জন থাকেন আর 3 জন থাকেন, ওকে ওখানে পায়রে ধরবেন। পায়রে ধরে মাথাটা কাটে নেবেন। মাথাটা এই জায়গা থেকে কেটে নেবেন। এই যে পিছনে এই জায়গা আছে, এই জায়গায় কোপ দেবেন, কেটে যাবে। তো 1 কোপে না হলে 2 কোপ, 2 কোপ না হলে 3 কোপ কেটে নেবেন। একটা বা হাত কেটে নিতে পারেন। তো আরেকটা কথা বলে দিই, সাধনাটা অবশ্যই করবেন। এটা উলঙ্গ হয়ে সাধনা করবেন। তো দুনিয়ার বুকে নামযশ খ্যাতি অর্জন করতে হলে এই সাধনাগুলো করতে হয়। তো এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, এগুলো আমাদের কাছে বা হাতের খেল, কিন্তু আপনাদের কাছে এটা অনেক কিছু, বহুত কিছু। তো সাধনাটা করবেন, করার পর ওর মাথাটা নিয়ে আসবেন। ওই সমস্ত কিছু সাধনা স্থল সমস্ত কিছু করবেন। করার পর মাথাটা নিয়ে আসবেন। হাতটার দরকার নেই, শুধু মাথাটা হলে চলবে। মাথাটা নিয়ে আসবেন, মাথাটা একটা গামছাতে পেঁচাইয়া একটা পলিথিনে করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটা বড় মাটির পাতিল কিনে রাখবেন। রাখার পর ওই মাটির পাতিলে ওই মাথাটা চুপড়ায় রাখবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন। এটা হলো ওর পিছনে যে সাইডটা আছে, এই বাঁ হাত দিয়ে সাইডে ধরবেন। ধরার আপনার মুষ্টির ভিতর চলে আসবে, আর রুহুটা আপনার মুষ্টির ভিতর চলে আসবে। গামছা দিয়ে হাত পেঁচাই দিবেন, মুষ্টির ভিতর চলে আসবে। আসার পর যে কোনো একটা পাকা একটা গাছ আছে, ওই গাছে রাইখা দিবেন। বলবে আজ থেকে তুই এই গাছে থাকবি। তো থাকবে, তো কাটার দরকার নেই, এটাই করতে পারেন। এটা সহজ আছে, এটাই করতে পারেন। তো এই গাছে থাকবে। থাকার পর মন্ত্র পাঠ করবেন, ওহম নম কটকট বিকট ঘোর রূপণী অমুকের আত্মা হাজুর কর। এই মন্ত্র পাঠ করার সাথে ও চলে আসবে। তো শুক্রবার করে ডাকার দরকার নেই, শনিবার মঙ্গলবার করে ডাকবেন, ডেকে কাজ করবেন। তো তারপর ওকে যদি টাকা দেন যে মিষ্টি কিনে নিয়ে আসো, মিষ্টি কিনে নিয়ে আসবে। যে কোনো একটা মেয়েকে মূর্তি নিয়ে আসতে পারবেন। যে কোনো একটা কাজ আপনারা নিমেষে করতে পারবেন।
তো এগুলো হয়তো বা আপনারা করতে পারবেন না, যাদের সাহস আছে গুরুবিদ্যা মন্ত্র কবজা করা আছে তারাই করতে পারবে, যাদের কবজা করা নেই তারা পারবে না। কমপক্ষে 4 জন লোক থাকতে হবে, ওই একটা আসনে 4 জন লোক থাকতে হবে, তার কারণ 4 জন ছাড়া ওর সাথে পারবে না, ওর সাথে কোলায় উঠতে পারবে না। যখন মাটি ফাটে উঠে গেল, যখনই মাথাটা বের হলো এরম করে ধরে ফেললে না হাতের মোটর বের চলে আসবে, গামছাতে হাতটা পেঁচাই নেবে। এই মোটটা কখনো খুলবেন না, ওটা তারপর একটা গাছে নিয়ে এসে রাখবেন। দুনিয়ার বুকে নাম দোষ খেতে অর্জন করতে পারবেন। ওকে বলবেন যে অমুক গ্রামে যাও, গিয়ে ভয় দেখায় খেয়ে আসো, চিল্লাই করে আসো, যে কোনো একটা মানুষকে মারতে পারবেন, যে কোনো একটা মেয়েকে নিয়ে আসতে পারবেন, জুয়া খেলতে পারবেন, সর্ব কাজ করতে পারবেন, মানে যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন এনি টাইম। তো এগুলো অরিজিনাল গুরুবিদ্যা আপনাদেরকে দিতে হয়, ওই জন্য আপনাদেরকে আমি দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো মাথা কাটার দরকার নেই, দ্বিতীয় যে নিয়মটা দিলাম এটাই করেন, এটা সহজ আছে, এটা সহজ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।